বিছানা তো আমি একা গোছাতে পারি না, বোন আমাকে হেল্প করে, লাঠি দিয়ে কর্নারগুলো খুলে দিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8টা 20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন বিছানার কর্নারগুলো দু কর্নার লাঠি দিয়ে খুলে দিল, আর আমি শুধু এই দিকের কর্নারটা খুলবো, আর একটা কর্নার লাগানোই থাকে। তাহলে মশারিটা রাত্রিবেলা যখন টাঙানো হয় তখন অনেকটাই সুবিধা হয়। তো অনেক সময় না লাঠির কাজ তাড়াহুড়ো করে করা যায় না, কারণ তাড়াহুড়ো করতে গেলে আরও দেরি হয়ে যায়। হাতের কাজ আর লাঠির কাজ অনেকটাই সময় সাপেক্ষ। তবু দেখো এইভাবে যে মানে একটু গুছিয়ে রাখতে পারি, যেহেতু এখন গরমের বিছানা, ঠান্ডার বিছানা হলে অনেক কিছু থাকতো। এখন শুধু মশারিটাকে এইভাবে গুছিয়ে রাখলে আর বোনের ওই সাইডে বোনে গায়ে কাঁথা দেয় কিংবা একটা বেড কভার দেয়, বোনের একটু ঠান্ডাটা বেশি, তো সেই জন্য বোন ওইদিকে গুছিয়ে চাদর দিয়ে ঢেকেই রেখে গেছে, আর আমি মশারিটাকে এইভাবে লাঠি দিয়ে রেখে দিলাম। রেখে এই যেগুলো আমি পায়ের কাছে দিই রাত্রেবেলা, তো সেগুলো নিয়ে আবার হাত দিয়ে এইভাবে একটু রেখে তারপরে লাঠি দিয়ে ঠিকঠাক করে রাখি। তো অনেক কষ্টই হয়, কারণ বুঝতেই তো পারো একটা প্রতিবন্ধী মানুষের কাজ করা যে কতটা কষ্টের। তবু মানে করার চেষ্টা করি, কারণ কি মা বোনের একটু যাতে হেল্প হয়। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দুটোই আমি রেখে দিলাম, রেখে দিয়ে ভাবলাম যে জানালাটা খুলবো, আবার ভাবলাম না থাক। তো বেড কভারটা একটু লাঠিতে ঠিকঠাক করলাম, তো লাঠিতে এইভাবে ভর দিয়ে একটু এইদিকে মানে ঘুরলাম, তাহলে মা আমাকে বসিয়ে দিতে সুবিধা হবে। তো এদিকে বোনকে বললাম, বোন একটা লাইট বন্ধ করে দিই। তো বোন বলছে ঠিক আছে। তো বলছে জানালা যখন এখন খুলবি না তাহলে জানালার পর্দাটা টেনে রাখ। তো আমি বললাম ঠিক আছে। তো জানালার পর্দাটা টেনে রেখে দিলাম, আর একটা লাইট আমি বন্ধ করে দিলাম। আর মা আমাকে গাড়িতে বসিয়ে দিল। তো মাকে বললাম, মা তুমি তোমার কাজ করো, বোন ব্রাশ জলের বোতল সব কিছু তো রেখেই যায়, আমি নিয়ে করতে পারবো। তো মা বলছে ঠিক আছে, তাহলে তুমি ধীরে ধীরে করে নিও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই যে আমি বাইরে বেরোলাম, বেরিয়ে এখন এই যে এখান থেকে বোতল ব্রাশ সব কিছু নিয়ে নিব, আর জামার ঝোলটা একটু সরিয়ে নিলাম, কারণ জলের বোতল রাখি তো অনেক সময় না জল পড়ে জামা ভিজে যায়। তো সেই জন্য জামাটা একটু সরিয়ে নিলে জল পড়লে পরে গামছা দিয়ে মুছে দেওয়া যাবে। তো আজকে গামছাটা মা চেয়ারে এনে রেখেছে, বেশ সুবিধাই হয়েছে। সব কিছু হাতের কাছে থাকলে, যেহেতু দেখবে যে দূরের জিনিস নিতে আমার অনেক কষ্ট হয়, যেহেতু আমার বা হাতে তো আমি সেরকম কোনো কিছু করতে পারি না, তবু এইভাবে যে গাড়ি চালিয়ে যায় না, আমার ভীষণই কষ্ট হয়, হাতে অনেক সময় খুব যন্ত্রণা করে, কিন্তু করতে তো হবেই, কারণ না করলে কিভাবে হবে। আর এই গাড়িগুলো না না ভীষণই ভারী। তো গাড়ির জন্য ওই যে তোমাদের দেখিয়েছি, গাড়ির এক সাইডের হাতে রাখার ওই জায়গাটা ফেটে গেছে। তো ভাবলাম যে বাড়িতেই ব্লাড টুপ আছে, কিন্তু দেখলাম যে না বাড়িতে নেই, আনতে হবে। মানে কি বাড়িতেই থাকে, কিন্তু মানে শেষ হয়ে গেছে, এখানে ওখানে টুকটাক লাগানো হয়, তো শেষ হয়ে গেছে, আনতে হবে। তো আমি ব্রাশ নিয়ে চলে আসলাম উঠোনে, এসে আমি ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে ভেতরে যাব। তো এইখানে এসে একটু গাছগুলো দেখছি। তো আজকে না ফুল খুব একটা বেশি ফোটেনি, মায়ের মুখে শুনলাম। তো সকালে তো পুজো দেওয়া হয়ে গেছে, ভাই সোনার সকালকার ভোগ দেওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নাবান্না বসানো হবে, রান্নাবান্না অলরেডি বসেও গেছে, মা করছে। আর আমি এদিকে মানে এই সময়টা না সবাই ব্যস্ত, মা বোন স্নানে যায়, মা রান্নার কাজে ব্যস্ত থাকে, সেই জন্য সবাই একটু ব্যস্ত থাকে। তো আমি সেই ফাঁকেই ধীরে ধীরেই কাজগুলো করার চেষ্টা করি। গামছাটাও নিয়ে এসেছিলাম, এখন এই যে মুখ ধোয়া হয়ে গেল, এখন মুছে দিলাম, মানে মুখটাকে মুছে নিচ্ছি। দেখবে একটা কথা কি, তোমাদের সাথে না বলে থাকতে পারি না, কারণ তোমরা আমার পরিবার। তো তুমি যদি ভালো চলো, ভালো খাও, দেখবে সেটাতেও তুমি তোমাকে শুনতে হয় অনেক কিছু।
আবার তুমি যদি না খেতে পারো কিংবা তোমার অসুবিধে থাকলে সেটাতেও কিন্তু কথা তোমাকে শুনতেই হয়। বলো তো এই কথাটা কেন বলছি? হ্যাঁ গো, আমরা যে প্রতিবন্ধী এত কষ্ট করি, অনেকেই ভালোবাসে, অনেকে ভালোবাসে, আমাদের কষ্টটাও বোঝে, কিন্তু মানে ওই যে একটা কথাতে আছে না, তুমি সবার কাছে ভালো হতে পারবে না। মানে এরকমও মানে শুনি যে এই তো আমরা হাঁটতে পারি না, আমরা কিছু করতে পারবো না, আমাদের হচ্ছে মানে আমাদের নিয়ে অনেক কথাই শুনতে হয়। তো সেগুলো শুনেও না মন খারাপ করি না, কারণ জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। যতই কষ্ট হোক, যতই মানে মন খারাপ হোক, তো তোমাকে তো থেমে থাকলে চলবে না, তোমার লক্ষ্যে তোমাকে মানে এগোতেই হবে। তো চলে আসলাম ডাইনিং মানে টেবিলের কাছে। এই টেবিলের কাছে এসে জলের বোতলগুলো, ব্রাশ রেখে দিলাম, গামছাটাও রেখে দিলাম। তো বোনের ওদিকে স্নান হয়ে গেছে, তো বোন এই দরজা দিয়ে বাড়াবে, তো বোনকে বললাম, বোন তুই বেরো, আমি হচ্ছে ওই দরজা দিয়ে ঢুকছি। তো বললো আচ্ছা দিদিভাই ঠিক আছে। ও এখন যাবে রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে মায়ের হাতে হাতে টুকটাক একটু গুছিয়ে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবে। এরকম বসে বসে কিন্তু ওর অনেক কষ্ট হয়, কিন্তু কী করবো বলো, কষ্ট তো মানে আমাদের মতো মানুষের সহ্য করতেই হবে। কারণ একটা কথায় কি, সহ্য করতে করতে অনেক সময় না পুরো মনটা না একদম ভার হয়ে যায়, খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এইদিকে হচ্ছে রান্না বসে গেছে। তো লাউ শাক এনেছিল, লাউ শাকটাকে ভাজা হচ্ছে, লাউ শাক ভাজা করবে। আর ওইদিকে পনির করেছে, রাত্রে করে রেখে দিয়েছে, কারণ কি সকালবেলা পনির করে রান্না করাটা না অনেকটাই অসুবিধে হয়ে যায়। তো এখানে পনির বানানো হয়েছে, আর এই যে আলু, তো আলু পনির দিয়ে করবে। তো শাক হয়ে গেছে, লাউ শাক করতে তো বেশি সময় লাগে না যেহেতু ভাজা করেছে। আর এদিকে পনিরগুলো ভেজে মানে নিচ্ছে আর কি, দুবার করে ভেজেছে, একবারের ভাজা হয়ে গেছে আর একবারের ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছে। মা ওইদিকে মশলা করে দিল, আর এদিকে দেখো আলু পনির আর অল্প পোস্ত দিয়ে মানে হালকা গামাখা করেছে। আর এদিকে আমাকে চা দিয়ে দিয়েছে, আমি হচ্ছে চা খেয়ে নিচ্ছি, কারণ এমনি শুধু চাই খাচ্ছি। টেবিলটা সকালবেলা মানে চা মুড়ি খাওয়ার পরে একদম টেবিলটা ভীষণ নোংরা হয়ে থাকে, তারপরে সেটাকে গোছগাছ করিয়ে রেখেছি। এখন দুপুরবেলার খাওয়া দাওয়া হবে, আবার সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর টেবিলটাকে পরিষ্কার করলো, আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর আজকে পনির তরকারি হয়েছে আলু দিয়ে, আর অল্প একটু আলু ভাজা করেছে, আর লাউ শাক ভাজা, তার সাথে হচ্ছে লেবু। আজকে এটাই আমাদের মানে রান্নার মেনু। তো রান্নাবান্নাটা তো মানে পনির তরকারিটা আজকে তোমাদের শেয়ার করিনি, কারণ এর আগে এই রেসিপিটা দেওয়াই আছে ভিডিওতে। তো আজকে এটা আমাদের রান্না হয়েছে, আর লাউ শাক এখনও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর মা ওইদিকে জল হলো, তো সেই জন্য জল মানে জলের আওয়াজ একটু আগে হলো, এখন বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করছিলাম, দেখো ঢাকের আওয়াজ শুনতে পেলাম। তো একটু দাঁড়িয়ে দেখলাম যে দেলের ঠাকুর যাচ্ছে, মানে পাট ঠাকুর যাচ্ছে। আমার না এই মাছটা ভীষণ ভালো লাগে, কত সুন্দর ঠাকুর নিয়ে যায়। আর এই যে দেখো এটা আসছে আমাদের বাড়ি থেকে অনেক দূর থেকে। তো তোমাদের পরে বলবো। তো আজকে হচ্ছে জামাইবুর বাড়িতে থাকবে, এই যে এটা আমার জামাইবু মাথাতে যে ঠাকুর নিয়েছে। তো ভীষণ ভালো লাগে, ঠাকুরগুলো আমার দেখলে মনটা পুরো ভরে যায়। সন্ধ্যাবেলা চা খেলাম, চা খেয়ে চা মুড়ি খেলাম, খেয়ে মা আমাকে চুলটা বেঁধে দিল। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ, চা মুড়ি খেলাম, তারপরে হচ্ছে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি। তো আজকে না একটা তোমাদের দারুণ মানে আমাদের কাছে খুশিরই, বলো তো কেন কেন এই কারণটা বলছি। এই কয়টা দিন মানে খুব ভালো লাগে, ভালো লাগে কেন এই কারণটা বলছি। মানে কি বলবো, 1 বছরের অপেক্ষার অবসান আজকে। মানে 1 বছরের কিসের অপেক্ষা বলো তো। আমাদের মানে আমাদের এখান থেকে একটা মানে আমাদের জায়গাতে একটা ঠাকুর আসে, মানে যারা মানে আমার কি বলবো, বালুঘাট নাম শুনেছো, ওখান থেকে একটা ঠাকুর আছে আমাদের গঙ্গারামপুরে আর কি। তো যাই হোক, সেই ঠাকুরটা আজকে আসলো, মানে 1 বছর সবাই অপেক্ষা করে থাকে এই ঠাকুরটা মানে কবে আসবে আমাদের পাড়াতে। তো আজকে মানে অবশেষে আমার জামাইবুর হাত ধরে এলো। তো জামাইবুর বাড়িতে আজকে আছে, যেই ভাগনার যে আমার বিয়ে হলো না, তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম, ওই মানে ওটা তো আমার জামাইবু, যেটা তো দিদির হাজব্যান্ড। তো ওই জামাইবুর বাড়িতে আজকে সন্ন্যাসী থাকবে, মানে অতীত থাকবে, ঠাকুর থাকবে।
তো আমাদের নিমন্ত্রণও আছে, কিন্তু দেখো রাত্রিবেলা পুজো শেষ হতে তো অনেক রাত হয়ে যায়, আর আমরা তো সব জায়গায় যেতে পারি না, আর আমাদের সব জায়গায় আমাদের মানে যাওয়া হয় না। তো সেই জন্য হচ্ছে আজকে জামাইবুর বাড়িতে অতীত আছে আর কি। তো জামাইবু নিয়ে আসলো ঠাকুর, বিকেলবেলা দেখলে তোমরা মাথায় করে নিয়ে আসলো বাবা ভোলানাথ আর কি। তো এই ঠাকুরটা তোমার পাড়াতে ঘুরবে, সবার বাড়িতে বাড়িতে আসে, আমাদের বাড়িতেও আসে। আর সেটা মানে কিভাবে আসে কী হয় সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। আর হচ্ছে তারপরে যাওয়ার দিন ওটাও একটা সুন্দর একটা মানে কি বলবো, খুবই একটা মানে যেদিন নিয়ে যায় ঠাকুরকে, মনটা প্রথমে খারাপ তো লাগেই, কারণ ঠাকুর চলে গেলে এই যে আজকে আসলো বিশাল একটা আনন্দ যে হ্যাঁ ঠাকুর ঢুকে পড়েছে আমাদের পাড়াতে। আর যেদিন যাই একটু হলেও মনটা খারাপ লাগে যে 1 বছরের অপেক্ষায় আবার থাকতে হয়, কিন্তু খুব খুশি। আমাদের পাড়ায় একটা খুব সুন্দর হয়, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে। আমি যদি মানে ভিডিও করলে অবশ্যই দেখতে পাবে তোমরা। তো এগুলো নিয়ে একটা অন্য একটা মানে ব্লগ আসছে, তোমরা তখনই বুঝতে পারবে বিষয়টা আর কি। আর আমার ভীষণ ভালো লাগলো আজকে ঠাকুর আসলো, আবার দুপুরবেলাও আজকে একটা ঠাকুর দেখলাম। মানে কি বলতো, এই চৈত্র মাসটা না এই পাট ঠাকুরের জন্য এত ভালো লাগে। সবসময় ঢাকের বাড়ি এদিক মানে ভালো লাগে, আবার রাত্রে ঘুমও হয় না। হ্যাঁ, আবার রাত্রে ঘুমও হয় না। কালকে যেমন মানে আমাদের পাড়াতে থেকে একটা ঠাকুর বেরোয়, তোমরা তো জানোই, আমাদের বাড়িতে আসছিল, বের হওয়ার পরের দিনে আমাদের বাড়িতে আসছিল। তো মানে সবাই চেঁচামেচি, তারপরে এই ঢোল বাজাচ্ছে, এই এটা ওটা কথাবার্তার জন্য। আর যেহেতু কয়েকদিন ওয়েদারটা ঠান্ডার জন্য ফ্যান চালাতে পারছি না, বাইরের মানে কথাটা বেশি আমাদের কানে ঘর আর আসে। রাস্তা, হ্যাঁ, মানে রাস্তার ঘর একদম পাশাপাশি, তো সেই জন্যই। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো যে ঠাকুর চলে এসেছে, আর ভীষণ খুশি সেটার জন্য আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।